নমস্কার বন্ধুরা, আগামী 20 জানুয়ারিতে বাইডেন প্রশাসন আমেরিকার ক্ষমতা থেকে সরে যেতে চলেছে। আর এই হিসাবে বাইডেন প্রশাসনের কাছে আর মাত্র 14 দিনের মতো সময় আছে বাংলাদেশে ভারতকে টেনে নেওয়ার জন্য। আমেরিকা শুরু থেকেই চাইছিল যে কোনোভাবে ভারতের সাথে বাংলাদেশের একটা সামরিক যুদ্ধ বাঁধাতে, আর সেই লক্ষ্যেই বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে একের পর এক উস্কানিমূলক বক্তব্য দিয়েই চলেছিল। মোহাম্মদ ইউনূস সহ আমেরিকার ডিপ স্টেট কখনো ভাবতেই পারেনি যে এত খোঁচানোর পরেও ভারত ধৈর্য সহকারে বাংলাদেশকে হ্যান্ডেল করবে। ভারত যে আগ বাড়িয়ে বাংলাদেশের উপর সামরিক পদক্ষেপ নেবে না সেটা বুঝে গেছে এই ভারত বিরোধী গ্যাং। তাই তো হতাশাগ্রস্ত হয়ে নিজেরাই নিজেদের প্ল্যান ফাঁস করে দেওয়া শুরু করেছে। কি ঘটেছে সেটা বলার আগে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলেন শুরু করি। স্ক্রিনে দেখুন, মোহাম্মদ ইউনূস বাংলাদেশ সেনাবাহিনীকে যুদ্ধের জন্য তৈরি থাকতে বলেছেন। আর এই যুদ্ধের ইঙ্গিত যে ভারতের দিকেই দেওয়া হচ্ছে সেটা আর আলাদাভাবে না বললেও চলবে। তবে মোহাম্মদ ইউনূসের এই উদ্ভট খ্যাপাটে কথাবার্তা প্রথম দিকে বাংলাদেশিদের হৃদয়ে কট্টর দেশপ্রেম জাগৃত করলেও এখন আর তেমন কোনো প্রভাব সৃষ্টি করতে পারছে না। ভারত বিরোধিতায় রাজপথ কাঁপানো জনগণ যখন বাড়ি ফিরে ভারতের দেওয়া চাউলের ভাত খাচ্ছে, তখন অবশ্যই এরা নিজেরাই নিজেদের দ্বিচারিত্রিক মানসিকতার জন্য লজ্জিত হচ্ছে। শুধু জনগণ নয়, ইউনূসের উপর থেকে মোহভঙ্গ হয়েছে বাংলাদেশের সেনা প্রধানেরও। ওয়াকারুজ্জামান এটা ভালোভাবেই বুঝে গেছেন যে বেকায়দা দেখলে ইউনূস তো প্যারিসে ভেগে যাবে, কিন্তু এনাকে তো দেশেই থাকা লাগবে। সেক্ষেত্রে বাংলাদেশে থেকে ভারতের সাথে শত্রুতা করাটা কতটুকু প্র্যাকটিক্যাল সেটা সেনা প্রধান ভালোভাবেই বুঝে গেছেন। অন্যদিকে খালেদা জিয়ার বিএনপি ইউনূসের ভয়ানক প্ল্যান সম্পর্কে একটু একটু করে বুঝতে শুরু করেছে। বিএনপির নেতাদের জেল থেকে মুক্ত করা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুরের জায়গায় জিয়াউর রহমানকে বসানোর প্ল্যানিং করার মাধ্যমে ইউনূস বিএনপির হাতে ললিপপ ধরিয়ে দিয়েছে। আর অন্যদিকে বিএনপি নামক গাছে জড়িয়ে নিজেদের শক্তিশালী করা পরগাছা অর্থাৎ জামাত, শিবির, মৌলবাদীরা আইএসআই এর সাথে মিলে ইউনূসের মাধ্যমে পুরো বিএনপিকে এখন গিলে খেতে বসছে। এদের প্ল্যানিং হলো 1972-এর সংবিধানকে বাতিল করে শরিয়া কানুন লাগু করা, বাংলাদেশকে ইসলামিক রাষ্ট্রে পরিণত করা। আর একবার যদি এটা হয়ে যায় তবে বাংলাদেশের ক্ষমতায় বসবে কোনো বড় মৌলবী, যেমনটি ইরানে হয়ে আছে। আর এই ভয়ে এখন বিএনপি ললিপপ ছুঁড়ে ফেলে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য ভারতের সাথে যোগাযোগ স্থাপন করেছে। যদি তাই না হয় তাহলে এখন কেন কিছু কিছু বিএনপির নেতারা ভারতের শক্তিকে ছোট করে না দেখার পরামর্শ দিচ্ছে? যদিও দেশের আভ্যন্তরীণ ভোট ব্যাংককে পাশে রাখতে ভারত বিরোধী মন্তব্য মাঝে মাঝে করতেই থাকবে বিএনপি, কিন্তু ইউনূসকে চাপে ফেলতে বিএনপি ভারতের সাথে এবং ভারতের ইশারায় কাজ করতে প্রস্তুত, এই আশ্বাস অবশ্যই দেখা যাচ্ছে বিএনপির কর্মকাণ্ডে। এবার যদি ভারত বিএনপি ও আওয়ামী লীগকে তলে তলে একযোগে ইউনূসের বিরুদ্ধে দাঁড় করাতে সক্ষম হয় তবে এতে অবাক হওয়ার কিছুই থাকবে না। কারণ প্রশ্ন যখন অস্তিত্বের উপর আসে তখন দুইটি শত্রু দলও তাদের মধ্যকার শত্রুতা কিছু সময়ের জন্য পাশে রেখে এক হয়ে ওই সংকটের বিরুদ্ধে দাঁড়িয়ে যায়। বাংলাদেশ বিষয় ঠিক যেমনটি হচ্ছে ভারত এবং চীনের মধ্যে। ভারত এবং চীন কেউ চায় না আমেরিকার প্রভাব বাড়ুক বাংলাদেশে। ভারত এবং চীনের মধ্যে অদূর ভবিষ্যতে যুদ্ধ হবেই, এই কথাটা যেমন সত্য তেমনি ভাবে বাংলাদেশে আমেরিকাকে ঘাঁটি গাড়তে বাধা দেবে ভারত এবং চীন একসাথে, এটাও একেবারে সত্য। যাই হোক, ভারত এবং বাংলাদেশের মধ্যকার শত্রুতা বাড়ানোর জন্য যে যে পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো এত দ্রুত বাস্তবায়িত করছে মোহাম্মদ ইউনূস যেন মনে হচ্ছে তার হাতে সময় অনেক কম। আর এখন তো বাংলাদেশের সাংবাদিকরাই বলা শুরু করেছে যে 15 জানুয়ারির পরে মোহাম্মদ ইউনূস শারীরিক অসুস্থতার বাহানা দিয়ে বাংলাদেশ ছাড়বেন। তবে আমার মনে হয় না যে কর্ম মোহাম্মদ ইউনূস করেছেন তার ফল না পেয়ে তিনি সরে যেতে পারবেন। বাংলাদেশে আবারও আন্দোলনের মাধ্যমে ক্ষমতাচ্যুত হবে এই সরকার এবং এবার আর সরকার প্রধান পালানোর জন্য ভারতের এয়ার স্পেস ব্যবহার করতে পারবে না। এ বিষয়ে আপনাদের কি মনে হয়? মোহাম্মদ ইউনূসের পরিণতি কি হতে পারে? পালাতে সক্ষম হবে না আক্রোশিত জনতার হাতে ধরা খাবে? কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।